বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি বিল গেটসকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, আপনি কি মনে করেন আপনার চাইতে এই পৃথিবীতে কোনো ধনী ব্যক্তি আছে? বিল গেটস বলেছিলেন, হ্যাঁ, এমন একজন ব্যক্তি আছে যিনি আমার চাইতেও ধনী ব্যক্তি। আপনারা এই গল্পটা পুরোটাই দেখবেন। তিনি কি করলেন? তিনি একটা বর্ণনা দিয়ে বললেন যে, দেখেন, আমি যখন বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ছিলাম না এবং যখন আমার কাছে কোনো টাকা ছিল না, তখন আমি নিউ ইয়র্কের একটা বিমানবন্দরে গেছিলাম। সেখানে গিয়ে একজন পত্রিকা বিক্রেতাকে আমি দেখছিলাম যে একটা পত্রিকা বিক্রি করতেছেন। আমি কি করলাম, সেখান থেকে একটা পত্রিকা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখতে পারি আমার কাছে কোনো বাড়তি টাকা নেই। এখন আমি কি করব? পত্রিকা বিক্রেতাকে বললাম যে আমার কাছে তো কোনো টাকা নেই। পত্রিকা বিক্রেতা বললেন, টাকা লাগবে না, আপনাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম, নিয়ে নেন। বিল গেটস সেটা নিয়ে নিলেন। ঠিক 2.5 মাস পর কাকতালীয় ভাবে সেই একই বিমানবন্দরে আবারও পত্রিকা বিক্রেতার সাথে দেখা হয়ে গেল বিল গেটসের। তখনও তিনি একটা পত্রিকা নিলেন। নেওয়ার পর তিনি দেখলেন যে ওনার কাছে কোনো বাড়তি টাকা নেই। পত্রিকা বিক্রেতাকে বললেন যে, আমি তো আপনার পত্রিকা নিতে পারবো না, কারণ আমার কাছে কোনো বাড়তি টাকা নেই। পত্রিকা বিক্রেতা বলল, নিয়ে নেন, আমি আপনাকে দিয়ে দিলাম। বিল গেটস বললেন, না, আপনার তো লস হয়ে যাবে। পত্রিকা বিক্রেতা বললেন যে, আমার লাভের অংশ থেকে আমি কেটে দেব, আপনি নিয়ে নেন। বিল গেটস কি করলেন? সেটা নিয়ে নিলেন। 21 বছর পর যখন বিল গেটস পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হলেন, তখন তিনি চিন্তা করলেন সেই পত্রিকা বিক্রেতার কথা, যিনি আমাকে পত্রিকা দিয়ে সহযোগিতা করেছিলেন। 21 বছর পর তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পর চিন্তা করলেন ওই পত্রিকা বিক্রেতার কথা। সে তো অনেক টাকার মালিক, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। অনেক পোস্ট লাগাইলেন যে ওনাকে আপনারা বার করেন। দীর্ঘ 1.5 মাস পর, অনেক খোঁজাখুঁজির পর এই পত্রিকা বিক্রেতাকে পাওয়া গেল। বিল গেটস দেখা করলেন পত্রিকা বিক্রেতার সাথে, জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে চিনেন? পত্রিকা বিক্রেতা বলল, হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনি বিল গেটস।